আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জান্নাতুল ফেরদৌস লাবণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চুলায় বানানো বিস্কুট যে এত ভালো হবে সেটা না বানালে বোঝা যাবে না। বিস্কুটের উপরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা সফট, এরকমের বিস্কুট আপনারা চুলাতেই বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। বিস্কুট বানানোর জন্য এখানে আমি 1 কাপ সয়াবিন তেল এবং 1 চা চামচ ঘি নিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটি চালনির উপরে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ বেসন, 1/3 কাপ সুজি, 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা যদি বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা দিতে চান তাহলে হাফ চা চামচ দিলেই হবে। এখন এই শুকনো উপকরণগুলো একটু বড় সাইজের একটি বাটিতে চেলে নিচ্ছি। আপনারা চাইলে বেসনটি বাদ দিয়ে দিতে পারেন, তবে বেসন দিলে বিস্কুটটি বেশি ভালো হয়। আমার এগুলো চালা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1/3 কাপ পাউডার সুগার। আপনারা চিনিটা বাসায় গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, তবে আস্ত চিনি দিলে এখানে গলবে না। আরও দিয়ে দিলাম 1/4 কাপ পাউডার মিল্ক এবং 1 চিমটি লবণ। এখন এগুলো চেলে নিচ্ছি। আমার সবগুলো শুকনো উপকরণ চালা হয়ে গেছে। এবার আমি আগে থেকেই তেল আর ঘি যে একসাথে মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তেল আর ঘিয়ের মিশ্রণটি আমি একবারে দেইনি, অল্প অল্প করে কয়েকবারে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। খুব ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি। বিস্কুটের জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন একটি প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এই প্যানেই আমি বিস্কুটগুলো বেক করে নেব। এখন অল্প অল্প করে ডো নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। বিস্কুটের সাইজটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে। এখন এগুলোর উপরে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাজু বাদাম, পেস্তা বাদাম বা কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন। আবার চাইলে কিছু না দিয়েও বেক করতে পারেন। এবার চুলায় একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়ে তার উপরে বিস্কুটের এই প্যানটি বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে প্রায় 30 মিনিটের মতো বেক করে নিচ্ছি। 30 মিনিট পর দেখুন বিস্কুটগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। গরম থাকা অবস্থায় বিস্কুটগুলো অনেক নরম থাকে, ওই সময় উঠাতে যাবেন না। যখন ঠান্ডা হবে তখন বিস্কুটগুলো প্যান থেকে উঠিয়ে নেবেন। একটি কাচের কৌটোয় ভরে এই বিস্কুটগুলো আপনারা 2 থেকে 3 মাস সংরক্ষণ করতে পারবেন। খুব সহজেই আপনারা চুলাতেই এরকম বিস্কুট বানিয়ে নিতে পারবেন। এই ছিল আমার আজকের সহজ রেসিপি। প্রতিনিয়ত এরকম সহজ রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।